টেম্পল অব দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম অর্থাৎ মায়াপুরের ইস্কন মন্দির দর্শন করলাম গৌরাঙ্গ সেতু থেকে। হ্যালো বন্ধুরা, আমি চিন্ময় আর আমার চ্যানেল চিন্ময় স্টোরিতে আপনাদের স্বাগত। আজ আমরা দেখব নদিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা গৌরাঙ্গ সেতু। এটি শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং নদিয়া জেলার উন্নয়ন ও অগ্রগতির এক গুরুত্বপূর্ণ সাক্ষী। ভাগীরথী নদীর উপর অবস্থিত গৌরাঙ্গ সেতু নবদ্বীপ ও কৃষ্ণনগর এলাকার মধ্যে সংযোগ স্থাপন করেছে। সেতুটির নামকরণ করা হয়েছে মহান বৈষ্ণব সাধক শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে, যিনি গৌরাঙ্গ নামে পরিচিত। নবদ্বীপ তাঁর জন্মস্থান হওয়ায় এই নাম এলাকার মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। গৌরাঙ্গ সেতু নির্মাণের আগে নদী পারাপারের প্রধান মাধ্যম ছিল নৌকা ও ফেরিঘাট, যেটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। তাই প্রয়োজন মেটাতে 1972 সালে গৌরাঙ্গ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ প্রায় 11 বছরের প্রচেষ্টার পর অবশেষে 1983 সালের জানুয়ারিতেই সেতুটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এই সেতুটি চালু হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আসে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পর্যটনের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে নবদ্বীপে আগত দেশ বিদেশের অসংখ্য তীর্থযাত্রীর জন্য গৌরাঙ্গ সেতু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেতুর মাধ্যমে তারা সহজেই বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে পৌঁছাতে পারেন। এর ফলে এলাকার পর্যটন শিল্পীও আরও সমৃদ্ধ হয়েছে। সেতুটির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও নজর কাড়া, আর এখান থেকেই লক্ষ্য করা গেল সেই ইস্কন মন্দির, যেটি বিশ্বের বৃহত্তম মন্দির হতে চলেছে। সূর্যের আলো আর সন্ধ্যায় আকাশের মনোরম দৃশ্য এই সেতুকে আরও আকর্ষণীয় করে তোলে। আজও গৌরাঙ্গ সেতু নদিয়া জেলার অন্যতম ব্যস্ত সেতু হিসেবে পরিচিত। সময়ের সাথে সাথে এটি শুধু একটি সেতু নয়, বরং এলাকার উন্নয়ন, ঐতিহ্য এবং মানুষের আবেগের প্রতীক হয়ে উঠেছে। এই সেতুটি আপনারা ব্যবহার করেছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।